মহালয়ার প্রাক্কালে এক অভিনব দুর্গোৎসবের সাক্ষী থাকলো কলকাতা। নিবের উদ্যোগে ও শ্রী জৈন বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান পথ শিশু ও পিছিয়ে পড়া শিশুদের জন্য এক মানবিক প্রচেষ্টা। সমাজে নাগরিক চেতনা ও দায়বদ্ধতা জাগিয়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। মহালয়ার প্রাক্কালে এক অনন্য দুর্গাপূজা উদযাপনের সাক্ষী থাকল শহর কলকাতা। নিব নামক এক বিশেষ সন্ধ্যাকালীন বিদ্যালয়, যেখানে পথ শিশু ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষা ও মানবিক মূল্যবোধের পাঠ দেয়া হয়। হাওড়ার শ্রী জৈন বিদ্যালয়ের সহযোগিতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যে নাগরিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা। অনুষ্ঠানটি আয়োজন করেছিল ছত্রছায়া দল। দলের সদস্য শশী কাঙ্কারিয়া এই প্রকল্পের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জানান, এই দুর্গোৎসব শুধুই আনন্দ নয়, সমাজকে বদলে দেওয়ার এক প্রচেষ্টা। बच्चे में इतना ज़्यादा उमंग है कि इट इज़ नेसेसरी टू वेंट देयर एनर्जी आउट, तो यू कुड सी हाउ दे परफॉर्म and God will take them much forward, and I would like that each one has a duty in the society to give back to the society, and I want these children to reach different heights. I want people to know about them so that they can adopt children and take them forward. অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও পশ্চিমবঙ্গ প্রশাসনিক ট্রাইব্যুনালের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি সৌমিত্র পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও শ্রী জৈন বিদ্যালয়ের প্রাক্তনী সুধীর কুমার মেহতা। মেহতা বলেন, দারিদ্র্য দূরীকরণ বা পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, সমাজেরও। যদি আরো কিছু সংগঠন নিবের মতো উদ্যোগ নেয়, তবে খুব অল্প সময়েই সমাজ সমৃদ্ধ হয়ে উঠবে। তিনি কর্পোরেট সংস্থাগুলিকে আহ্বান জানান সমাজে বিনিয়োগ করার মাধ্যমে তারা দেশের ভবিষ্যৎ উন্নয়নে এক বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি শশী কাঙ্কারিয়ার প্রচেষ্টা ও এই প্রকল্পকে সফলভাবে গড়ে তোলার প্রশংসা করেন। Now grooming the marginalized section of the society, and this Sabha is doing such a wonderful job that the country should be proud of this, and the information about this activity etc. should percolate and should move forward, and everyone should know that how marginalized society is being groomed for a very responsible citizen. They will be now adopted by some corporate firms, companies who will be grooming them for a higher education and will take all the measures for their successful life. They will be their guardian, guide also, and in one day, very soon it will come when they will be a very successful and responsible person of India and an asset of India. এদেরকে যদি ফিউচারে, আমি যেটা শুনলাম, এরা সব পরিকল্পনা নিচ্ছেন, এরা যাতে বিভিন্ন ইনস্টিটিউশন এদেরকে সাপোর্ট করে, এদেরও সাহায্য থাকবে। বিশেষ করে এদের এখানে মিস্টার মেহতা আছেন, মিস্টার সুধীর মেহতা আছেন, মিস্টার বিনয় মিশ্র আছেন, মিস্টার কারকানি আছেন, এরা মিলে সবাই সাহায্য করছেন। এখানে টিচার, প্রিন্সিপাল আছেন। এদের কিন্তু এই ইন্টেলেকচুয়াল যে মানে বৃদ্ধি বা এদের শিক্ষাগত যে বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে যে শারীরিক কুশলতা যে বৃদ্ধি পাচ্ছে, এটা দেশ গঠনে ভীষণভাবে সাহায্য করে। স্বামী বিবেকানন্দ বলেছেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শারীরিক শিক্ষাও একটা আমাদের জরুরি। সেটা বোধহয় আমি এখানে দেখে গেলাম, খুব ভালো লাগলো। 1 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না। এদের ভালো হোক, এরা এগিয়ে যাক, এরা এগিয়ে গেলে ভারতও এগিয়ে যাবে, এইটাই আমি আশা করি। এই বিশেষ দুর্গোৎসব সমাজকে দেখালো এক নতুন দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধের এক অনন্য অধ্যায়। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট,
ট্রাইব টিভি বাংলা, কলকাতা।